ভরতখালী জমিদার বাড়ি। কি বিশ্বাস হচ্ছে না? এটা না হওয়ারই কথা, কারণ আমরা ভরতখালীকে চিনতাম একটা বাজার হিসাবে, এবং এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবারে গরুর হাট হয়ে থাকে। এই কারণেই কিন্তু আমরা জানতাম যে আসলে ভরতখালী নামে কোনো একটা জায়গা আছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, একটা সময় এই ভরতখালীতে রাজা রাজেশকান্ত রায় নামে একজন রাজা বসবাস করতেন, এবং এই বাড়িতে বসে উনি জনগণের থেকে খাজনা আদায় করতেন এবং তাদের সাথে সুখ দুঃখের আলাপ করতেন। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। উই আর 420 চ্যানেলের পক্ষ থেকে, সাথে আছি আমি আরিফ। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি গাইবান্ধা জেলার সাগাটা থানায় অবস্থিত ভরতখালী বাজার এবং তার পার্শ্ববর্তী একটা জমিদার বাড়িতে। যে জমিদার বাড়ির এখন কি অবস্থা এবং এটা কবে নাগাদ তৈরি করা হয়েছিল, এটার বর্তমান যে অবস্থা, সবকিছু আমি আপনাদেরকে ড্রোন প্লাস মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যে যেখান থেকে ভিডিওতে দেখতেছেন না কেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে কোন জায়গার ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সো লেটস ইজ দ্য ভিডিও। ধারণা করা যায় 250 বছর পূর্বে রাজা রাজেশকান্ত রায় এই ঘরটি নির্মাণ করেন, এবং এই ঘরে বসে তিনি প্রজাদের থেকে খাজনা আদায় করতেন। সময়ের সাপেক্ষে ঘরের অবস্থা এবং সৌন্দর্যগুলো বিলীন হয়ে গেছে। আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন অবশ্যই সতর্কতার সহিত এখানে আসবেন এবং ভেতরে প্রবেশ করা থেকে দূরে থাকবেন, কেননা এখানে এখন অনেক রকমের সাপ, পোকা, বিচ্ছু বসবাস করে থাকে। এবং আমরা যখন ভেতরে এই সব কিছু পর্যবেক্ষণ করছিলাম, তখন হঠাৎ করে আমাদেরকে এক লোক বলে যে এর ভিতরে ভৌতিক কিছু ঘটনা ঘটে গেছে, তোমরা যত দ্রুত সম্ভব ওর ভেতর থেকে বের হয়ে আসো, এবং ভেতরে যাওয়াটা অনেক রিস্কি হয়ে যায়। এজন্য আমরা দ্রুত এখান থেকে বের হয়ে আসি। এবং আমার ছোট ভাইয়ের যে অবস্থা দেখেন, ভেতরে কিসের সন্ধান পেলাম আমরা? সাপ। আমার বাড়িতে নাকি সাপ থাকে এখন। এটা তোমার বাড়ি? এক সময় আমার ছিল এটা। আর এইটা হচ্ছে জমিদার বাড়ির পিছনের অংশ। এখন আমি আপনাদেরকে পুরো জমিদার বাড়ির ভিউটা এক নজরে ড্রোনের মাধ্যমে দেখাই দেব।